আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা এখন ফেসবুক আহ, দুই ধরনের যে মার্কেটিং করা যায়, তার মধ্যে একটি হচ্ছে ফ্রি মার্কেটিং, আরেকটি হচ্ছে পেইড মার্কেটিং। আমরা এখন পেইড মার্কেটিংটা শিখব। তো ফেসবুক পেইড মার্কেটিংয়ের সাধারণত নিউজ ফিড, যে পোস্টগুলো স্পন্সর লেখা থাকে সেই সব পোস্টই হলো পেইড ফেসবুক মার্কেটিং। ছোট বড় সকল ব্যবসায় প্রতিষ্ঠান এই মার্কেটিং ব্যবহার করে কাঙ্ক্ষিত গ্রাহকের কাছে পণ্য সম্পর্কে বিস্তারিত জানাতে পারে। এক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণের অর্থ ব্যয়ের মাধ্যমে ফেসবুক মার্কেটিং করার নাম হলো পেইড ফেসবুক মার্কেটিং। পেইড ফেসবুক মার্কেটিংয়ের মাধ্যমে একেবারে সিলেক্টিভ গ্রাহকের কাছে পৌঁছানো সম্ভব। যদি আমরা চাই আমাদের পণ্য শুধুমাত্র ঢাকা শহরের উত্তরায় বসবাসকারী নারী অথবা পুরুষরা দেখতে পাবে, পেইড ফেসবুক মার্কেটিংয়ের মাধ্যমে এটা সম্ভব। পেইড ফেসবুক মার্কেটিং এর জন্য ফেসবুক পেজ এবং পোস্টকে প্রমোট করা হয়। ফেসবুক কর্তৃপক্ষকে অর্থ প্রদানের মাধ্যমে বিজ্ঞাপন আকারে পেজ এবং পোস্ট নির্ধারিত গ্রাহকের কাছে উপস্থাপন করে ফেসবুক। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা জানতে পারলাম যে ফেসবুককে টাকা দেওয়ার মাধ্যমে যেই মার্কেটিং করা হয় সেটি হচ্ছে ফেসবুক পেইড মার্কেটিং। এর জন্য একটা ব্যবসা প্রতিষ্ঠানকে একটি ফেসবুক পেজ থাকতে হবে। বিজনেসের নামে একটি বা বিভিন্ন তার পছন্দের নামে একটি পেজ থাকতে হবে। এই পেজের মাধ্যমে হচ্ছে সহজ কথায় আমরা যেটা বুঝি বুস্টিং করা। আমরা পোস্টের নিচে লেখা দেখি স্পন্সর। এটা হচ্ছে এই কারণেই হয়, ফেসবুককে টাকা দিয়ে এই একটা রান করা হয়। তো এর জন্য আমাদের কিছু প্রসেসিং আছে, কয়েকটি ধাপে আমাদেরকে আগাতে হবে। তো আমরা এখন সেই ধাপগুলো নিয়ে পর্যায়ক্রমে সামনের দিকে অগ্রসর হব। তো আমাদের সর্বপ্রথম যেটি প্রয়োজন হবে এই কাজটি করার জন্য, আমাদের ফেসবুকের একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে হবে। একটি ফেসবুক থেকে ডিফল্টভাবে একটি ফেসবুক বিজনেস ম্যানেজার থাকে এবং একটি ক্রিয়েট করে খুব প্রফেশনালিভাবে নিজের জন্য, বাইরের জন্য এই পেইড মার্কেটিং করা যায়, ফেসবুক পেইড মার্কেটিং করা যায়। তাহলে আমরা সর্বপ্রথম যেটি করব, ফেসবুক পেইড মার্কেটিংয়ের জন্য আমরা একটি বিজনেস ম্যানেজার ক্রিয়েট করব। তাহলে আমরা চলে যাব আমাদের ফেসবুকে। ফেসবুকে এসে আমরা একটা ব্রাউজারে নতুন করে আমরা একটা লিখব যে business.facebook.com। .com নতুন একটা ইন্টারফেসে আমাদেরকে নিয়ে আসলো। আসার পরে এখন আমাদের যে কাজ, আমরা দেখতেই পাচ্ছি যে ফেসবুক আমাদেরকে এখানে বলে দিচ্ছে যে আমাদের এই যে বিজনেস টুলটা ইউজ করার জন্য এখানে আমরা চলে আসব ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। আমরা ক্রিয়েটে চলে আসব। দেখতে পাচ্ছেন যে ক্রিয়েটে যখন আমরা চলে এসেছি তখন আমাদেরকে এই যে বিজনেস অ্যাকাউন্ট, বিজনেস ম্যানেজার। তাহলে এখন আমাদের যেটি কাজ, যে একটি নেম দিতে হবে। তাহলে আমরা এখানে আমাদের পছন্দ মতো একটা নাম দিয়ে দিব এই বিজনেস ম্যানেজারের। তাহলে আমরা এখানে দিই একটা নাম দিব, যে কোনো নাম দেওয়া যায়। তো আমরা একটা নাম দিলাম
আমরা নাম দিয়ে দিলাম একটা ফ্যাশন বিডি। আমাদের বিজনেস ম্যানেজারের এটা হচ্ছে নাম, যে আমরা দিলাম ফ্যাশন বিডি। এবং ফেসবুক যেই নামে খোলা হয়েছে সেটা এখানে ডিফল্টভাবে থাকবে, এটা আমরা রাখবো, চেঞ্জ করব না। এখন কাজ হবে আমাদের এখানে একটি ইমেল অ্যাকাউন্ট দিতে হবে। ইমেল অ্যাকাউন্ট আমরা যদি চাই, দেখি সহজে মেল থেকে নিয়ে আসতে পারি কিনা। এখান থেকে আমাদের একটু টাইপ করতে হবে। দিতে পারবে এখানে অ্যাকাউন্টটা, ইমেল টাইপ করে দাও। এই ক্যাপিটাল আছে, এটাকে স্মল করে নিতে হবে ক্যাপস লকটা দিয়ে। হ্যাঁ, এখন আমরা কি করব, আমাদের পছন্দ মতো একটা বিজনেস ম্যানেজারের নাম দিব। ডিফল্টভাবে ফেসবুকের নামটা থাকবে। তারপরে আমাদের গুরুত্বপূর্ণ যেটি হচ্ছে আমাদের মেইল দিতে হবে। আর এই মেইলটা এই জন্য খুবই গুরুত্বপূর্ণ যে এই মেইলের মাধ্যমে কিন্তু এই ভেরিফাই করা হবে। কাজেই যে মেইলটা দিবেন, লক্ষ্য রাখতে হবে ওই মেইলটা ওই ব্রাউজে লগ ইন থাকলে সব থেকে ভালো হয়, তাহলে ভেরিফাই করতে খুবই সহজ হবে। দেখতেই পাচ্ছেন যে আমরা একটা নাম দিলাম ফ্যাশন বিডি, বিজনেস ম্যানেজারের নাম, তারপরে ডিফল্টভাবে ফেসবুকের নাম, তারপরে হচ্ছে এখানে আমাদের একটা জিমেইল দিতে হবে। তারপরে আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিটে প্রেস করার পরে আমাদেরকে নতুন একটা ইন্টারফেসে নিয়ে যাবে। তো সেখানে দেখতেই পাচ্ছেন যে মেইলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অ্যাক্টিভ মেইল দিতে হবে এবং ব্রাউজারে লগ ইন থাকলে সব থেকে বেটার হবে। তাহলে কনফার্ম ইয়োর মেইল অ্যাড্রেস, তো আমরা যে মেইলটা দিয়েছি সেটা দ্বারা আমাদেরকে ভেরিফাই করে কনফার্ম করতে হবে। আমরা ডানে ক্লিক করলাম, আমরা চলে আসলাম, এই যে নতুন করে আমাদেরকে নিয়ে আসলো। আমরা এখন দেখতেই পাচ্ছি যে এইখানে ফ্যাশন বিডি নামে আমাদের একটা বিজনেস ম্যানেজার তৈরি হয়ে গিয়েছে। তো বন্ধুরা, বলেছিলাম যে আমাদের ধাপে ধাপে কয়েকটি কাজ করতে হবে। তাহলে আমরা এখন বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে দেখলাম। আমরা এরপরে যাব অ্যাড ম্যানেজার, তারপরে অ্যাড রিপোর্টিং। তো আমাদের মেইন হচ্ছে বলে রাখি আপনাদের যে সামনে আমাদের আরও ধাপে ধাপে আমরা এগুলো দেখাবো আপনাদেরকে, যে এখন বিজনেস ম্যানেজার ক্রিয়েট কিভাবে করতে হয় এবং ভেরিফাই কিভাবে করতে হয় একটু দেখিয়ে দিই। জিমেইলে চলে যাব আমরা। এই জিমেইলটা কি এখানে লগ ইন এই ব্রাউজে? আচ্ছা, মেইল আসলে আমরা মেইল থেকে ভেরিফাই করব। পাশাপাশি এবার এখান থেকে আমাদের বাকি কাজগুলো আবার পরবর্তী ভিডিওতে দেখানো হবে। সকলকে দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ। মেইল ভেরিফিকেশনের জন্য আপনারা যেটি করবেন, মেইলে যে দেখতেই পাচ্ছেন যে এখানে হচ্ছে প্রাইমারি, প্রমোশন, সোশ্যালে চলে আসতে হবে। সোশ্যালে আসার পরে দেখতেই পাচ্ছেন যে এই যে ফেসবুক থেকে কনফার্ম ইওর বিজনেস মেইল অ্যাড্রেস, তো এখানে এসে আমাদেরকে এই মেইলটা ওপেন করতে হবে এবং এখানে লেখা দেখতে পাচ্ছেন যে এই মেইলটা দিয়ে আমাদের বলছে কনফার্ম নাও। তাহলে আমরা এখন কি করব, এটাকে কনফার্ম করে দিব। এই কনফার্ম নাওতে প্রেস করলাম, করার পরে আমাদের মেইলটা কিন্তু এখন ভেরিফাই হয়ে যাচ্ছে এবং আমাদেরকে বিজনেস ম্যানেজারে নিয়ে আসছে। একটু এই যে বিজনেস মেটা বিজনেসটা খুবই একটা বড়, এটা লোড নিতে সময় নেয়। আপনারা একটু ধৈর্য সহকারে একটু সময় নেবেন, দেখবেন যে এটা লোড হয়ে গেছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মেটা বিজনেস অ্যাকাউন্ট হয়ে গিয়েছে। এখন আমাদেরকে এটা অপটিমাইজ করতে হবে। তো এটা অনেক লম্বা, এই জন্য আপনাদের সুবিধার্থে কী করব, এটাকে আমরা ছোট ছোট করে ভিডিও আকারে দিব, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।